আলিয়ে মুর্তজা, শেরে খুদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফাতিহে খাইবার, সাহিবে জুলফিকার, দামাদে মুস্তাফা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাতাল বলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলছে আলী ছিলেন মাতাল, মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়েছিলেন, আর মাগরিবের নামাজে দাঁড়িয়ে সূরা কাফেরুন পড়তে গিয়ে কাফেরুন পড়তে পড়তে লা ছেড়ে দিয়েছিলেন, ভুল পড়েছিলেন, মাতাল শব্দ ব্যবহার করেছে। বলুন মুসলমান, সে যে কোয়ালিটির ব্যক্তি হোক, যদি আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররারকে মাতাল শব্দ যদি ব্যবহার করে, তবে তাকে সমর্থন করা যাবে? যাবে না। জোরে বলে যাবে না। তার বক্তব্য শোনা যাবে? এই যে কথা বলছেন না, তার বক্তব্য শোনা যাবে? যাবে না। তাকে প্রশ্রয় দেওয়া যাবে? যাবে সে না। মুসলমান থাকবে না। না? মুসলমান সে কোনোদিন মুসলমান থাকতে পারেন না। এ বেরাদার, সংক্ষিপ্ত আকারে বলি, আলিয়ে মুর্তজা কার নাম? যে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন। বাহ, সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে নবীকে চিনতেন। এ বেরাদার, যিনি বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। উঠিয়ে দেখুন কিতাব, মহিলাদের মধ্যে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বয়স্কদের মধ্যে, বয়োজ্যেষ্ঠদের মধ্যে, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জগতের প্রথম খলিফা। আর বাচ্চাদের মধ্যে, অল্প বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সরকারে আলা হযরত বলেন, 7-8 বছর বয়সে আলিয়ে মুর্তজা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। মাত্র 7 থেকে 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আর সেই আলীকে বলছে মাতাল। আজহারি তো আজহারি, সারা পৃথিবীর ওয়াহাবিকে চ্যালেঞ্জ করতেছি, একটি কোন সহিহ মারফু হাদিস থেকে প্রমাণ করা সম্ভব হবে না যে আলিয়ে মুর্তজা কোনদিন শরাব পান করেছেন কি মদ পান করেছেন। এ বেরাদার, যে আলী মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন। আপনি উঠিয়ে দেখুন, তারিখ উঠিয়ে দেখুন, হিস্ট্রি উঠিয়ে দেখুন, কিতাব উঠিয়ে দেখুন, যে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। কি নাম বললাম? ফাতেমা বিনতে আসাদ। কথা বলেন না, এ বাবুরা কথা বলো না। কি নাম বললাম মায়ের নাম? ফাতেমা বিনতে আসাদ। এ বেরাদার ইসলাম। আর আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী, অর্ধাঙ্গিনী ওয়াইফের নাম হলো ফাতেমা। কিন্তু ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলুল্লাহ লাখতে জিগার, নূরে নাজার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার নয়নমণি ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি মহিলাদের নেত্রী, তিনি এমন একজন উচ্চাঙ্গের জান্নাতি মহিলা যার জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মা বোনেরা ভালো করে শোনেন, আমাদের মা বোনদের প্রতি মাসে নামাজ কাজা হয়, হয় না? মেন্স হয়, মাসিক হয়। আর মশলা হলো মাসিক অবস্থায়, সেটা 3 দিন হোক বা 4 দিন বা 5 দিন বা 7 দিন বা 10 দিন, তার অতিরিক্ত মুদ্দাত হলো 10 দিন, আর নিম্ন তার মুদ্দাত হলো 3 দিন। এই যে মেন্স হয়, এই মেন্স অবস্থায় শরীয়ত তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। নামাজ কি করেছে? মাফ করে দিয়েছে, তাদের নামাজ মাফ। কিন্তু রমজান মাস যদি হয়, রোজার কাজা আদায় করতে হবে পরে। ঈদের পরে মা বোনেরা যে শাওয়ালের 6টা রোজা রাখে, এই 6টি রোজা রাখার পূর্বেই এই রোজাতে যে কটা কাজা হবে মেন্স আসার কারণে বা নিফাস হওয়ার কারণে, বাচ্চা প্রসবিত হওয়ার কারণে, সেই রোজা কয়টি প্রথমে আগে কাজা আদায় করতে হবে। তারপরে শাওয়াল মাসের 6টি রোজা আপনি রাখবেন। শাওয়াল মাসের 6টা রোজার খুব ফজিলত বলা হয়েছে, কিতাবে ফাজাইলের কিতাবে এসেছে যে কোন পুরুষ বা নারী যদি শাওয়াল চাঁদের 6টি রোজা যদি রাখে, তো সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বছর রোজা রাখার সওয়াব হবে। তবে ওই যে রোজা যে কটি আপনার মেন্সের কারণে কাজা হয়েছে,
বা নিফাসের কারণে বাচ্চা প্রসবিত হওয়ার পর যে ব্লিডিং হয়, যে আপনার রক্ত আসে, এটাকে বলা হয় নিফাস। আর প্রতি মাসে যে মায়েদের ব্লিডিং হয় একে বলা হয় হাইজ। তাহলে নামাজ মাপ আর রোজার কাজা কি করতে হবে? রোজার মশলাগুলো একটু শিখেলেন না, রোজার কাজা আদায় করতে হবে। তো আজিজানে মুহতারাম, সারা পৃথিবীর মহিলাদের মেন্স হয়, অর্থাৎ নিফাস হয়, হাইজ হয়, কিন্তু আল্লাহ তাআলা মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাইজ ও নিফাস থেকে পবিত্র রেখেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাইজ ও নিফাস থেকে পবিত্র রেখেছিলেন। বাচ্চা প্রসবিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্লিডিং বন্ধ হয়ে যেত মুসলমান। এই জন্য ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি। জি, তো আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আসাদের কন্যা ফাতেমা। পিতার নাম আবু তালিব। পিতার নাম কি? আবু তালিব। কথা বলেন না, আবু তালিব। মনে থাকবে না? আগামী বছর কোন বক্তা এসে যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন না? হ্যাঁ, ফাতেমা বিনতে আসাদ, খুব সংক্ষিপ্ত আকারে বলি। এতে কিছু আছে নাকি? ও আছে, তাহলে এটা বলে দিই, তারপরে ওগুলি বলবো, না হলে খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। এ বেরাদার ইসলাম, তো আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেটে অবস্থান করতেছেন। চলে যায় না? হ্যাঁ, চলে যায় না, একটু বসেন। আলিয়ে মুর্তজা আরাম করতেছেন। ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার চত্বরে গিয়েছেন। কোন কোন ঐতিহাসিকগণ বলেন যে আলিয়ে মুর্তজার জন্ম হলো কাবা ঘরের মধ্যে। কোথায়? কাবা ঘরের মধ্যে। আর কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন যে কাবা ঘরের বাইরে, কাবা ঘরের মধ্যে অথবা কাবা ঘরের বাইরে তার জন্ম। এ বেরাদার, তো আমার আলিয়ে মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসবেন, তার পূর্বে ফাতেমা বিনতে আসাদ বলেন যে প্রসবের ব্যথা আমি অনুভব করলাম। তার মানে আপনারা জানেন সেই জায়গাতে অন্য কোনো মহিলা ছিল না যে তাকে সাহায্য করবে বা তাকে সাহস যোগাবে বা তাকে তার সামনে একটু থাকবে, এইরকম দ্বিতীয় কোনো মহিলা আপনার ছিল না। এ বেরাদারানি ইসলাম, আজকে প্রসবের কি ব্যথা, প্রসবের কি বেদনা, প্রসবের কি যন্ত্রণা একজন পুরুষ বলতে পারে না, একজন বাবা বলতে পারে না। প্রসবের কি ব্যথা জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন। এ বেরাদার, যখন বাচ্চা প্রসবিত হয় তো একজন মহিলার মায়ের হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে আপনার অশ্রু প্রবাহিত হতে থাকে। সেই সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মুসলমান। এই জন্য শরীয়তের বিধান যে কোন মহিলা বাচ্চা প্রসবের কালে মারা যদি যায় তবে সে শাহাদাতের দরজা পায় মুসলমান। জি, এই জন্য মসলাতে বলা হয়েছে বাচ্চা প্রসবের কালে প্রত্যেক স্বামীর উচিত বিবির সামনে থাকা, বিবির সামনে থাকা। যদি বিবি যদি স্বামীকে যদি দেখতে পায় ওই মুহূর্তে তার কষ্টটা অনেকটা আপনার একটু কম হয়ে যাবে। ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে অথবা কাবার বাইরে তিনি ছিলেন। আর এই অবস্থাতে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে আসলেন। কোথায় আসলেন? পৃথিবীতে আসলেন। এ বেরাদার, কিন্তু জানেন যখন বাচ্চা প্রসবিত হয়ে যায় আর ওই বাচ্চার দিকে মা যখন টুকটুক করে দেখে, এটা নার্সিং হোমে হোক, হাসপাতালে হোক, বাড়িতে হোক, বাচ্চাকে যখন আপনার বাচ্চা প্রসবিত হয়ে যায়, বাচ্চার দিকে যখন লক্ষ্য করে তখন প্রসবের ব্যথাকে ভুলে যায়, বেদনাকে ভুলে যায়, যন্ত্রণাকে ভুলে যায়। ওই মায়ের অশ্রু বন্ধ হয়ে মায়ের মুখে হাসি ফোটে মুসলমান। জি, ঠিক না বে ঠিক? জি, যখন বাচ্চাকে ধুইয়ে মুছে পরিষ্কার করে কোলে দেওয়া হয়, মা সিনার সঙ্গে লাগিয়ে নিয়ে
আনন্দিত হয়। এ বেরাদারানি ইসলাম, তো আলী মুর্তজা এসেছেন, তো মা আলীকে দেখতেছেন, আহা আলীর হাত ভালো, আলীর পা ভালো, আলীর বডি ভালো, আলীর মাথা ভালো, আলীর নাক ভালো, আলীর কান ভালো, সব ভালো, কিন্তু আলী হলো অন্ধ, চোখ খুলে না। আলী চোখ খুলে না, চোখ বন্ধ করে রয়েছে। মা বহু চেষ্টা করলেন যে একবার যদি চোখ খুলে বেটাকে জান ভরে দেখবো, কিন্তু আলী চোখ খুলেন না। এ বেরাদারান ইসলাম, একটু ভেবে দেখবেন কেন এ বেরাদার যে আলী মুর্তজা আজকে দৃষ্টিহীন, মানে একজন বাচ্চা যদি দৃষ্টিহীন হয় তবে সে বাচ্চার লাইফের কোনো মূল্য নেই, মূল্যহীন লাইফ। এ বেরাদার, তো বাচ্চা হওয়ার পর মা ডুকরে ডুকরে কাঁদতেছে যে আল্লাহ বাচ্চার সব ভালো, তবে বাচ্চা আমার জন্ম অন্ধ। এইদিকে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউনো বাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতিমি কাবালি শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন নিজ গৃহ থেকে দেখতেছেন আলী পৃথিবীতে চলে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহান। আলী পৃথিবীতে চলে এসেছেন। নবী আমার বাড়ি থেকে বেরিয়েছেন আলীকে দেখার জন্য, আলীকে দেখার। এই দেওবন্দির দল, ওয়াহাবির দল, গায়র মুকাল্লিদের দল, এই পাফাড়ুয়ার দল, এই হাত ঝাড়ুয়ার দল বলতেছে পিঠ পিছনের সংবাদ রাখে না, বলে পিঠ পিছনের সংবাদ রাখে না। আমার নবী কার নাম, পয়গম্বর কার নাম, যে পয়গম্বর নিকটে যেমন দেখেন দূরেও তেমন দেখেন, যে পয়গম্বর সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন, যে পয়গম্বর ডানে যেমন দেখেন বামেও তেমন দেখেন, যে পয়গম্বর জমিনের উপরে যেমন দেখেন জমিনের নিচেও তেমন দেখেন, যে পয়গম্বর জমিনে যেমন দেখেন আকাশেও তেমন দেখেন। এক কথায় যে পয়গম্বর মশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, জমিন থেকে আসমান, বিশ্ব জগৎকে একই রকম দর্শন করে। সুবহানাল্লাহ। এই দর্শন শক্তি নবীকে কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলতে হবে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। তো এই মোল্লার পেটে ব্যথা হবে কেন? হ্যাঁ, এই কাঠমোল্লার পেটে ব্যথা হবে কেন? আল্লাহর নবী আমার বলেন, বিশুদ্ধ সনদ সহকারে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন ওয়া আসমাউ মালা তাসমাউ। সুবহানাল্লাহ। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে দ্বিতীয় কেউ শ্রবণ করে না। নবীকে শ্রবণ শক্তি দর্শন শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। এ বেরাদার ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর বুকে অনেকেই দেখতে পায়, পৃথিবীর বুকে মানব দেখতে পায়, পৃথিবীর বুকে দানব দেখতে পায়, পৃথিবীর বুকে ফেরেশতা দেখতে পায়, পৃথিবীর বুকে মালাইকা দেখতে পায়, পৃথিবীর বুকে জিবরাইল মিকাইল দেখতে পায়, পৃথিবীর বুকে ইসরাইল ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পায়, পৃথিবীর বুকে মুনকার ও নাকির দেখতে পায়, পৃথিবীর বুকে কিরামান কাতিবিন দেখতে পায়। কিন্তু মুসলমান নবী আমার বলতেছেন, ইন্নী আরা ওয়ালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। বুঝা গেল নবী যা দেখেন কোন মানব দেখতে পায় না, নবী যা দেখেন কোন জিন দেখতে পায় না, নবী যা দেখেন কোন ফেরেশতা দেখতে পায় না, নবী যা দেখেন জিবরাইল দেখতে পায় না, নবী যা দেখেন মিকাইল দেখতে পায় না, নবী যা দেখেন ইসরাইল দেখতে পায় না, নবী যা দেখেন ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পায় না, নবী যা দেখেন মুনকার ও নাকির দেখতে পায় না, নবী যা দেখেন কিরামান কাতিবিন দেখতে পায় না, নবী যা দেখেন সৃষ্টি জগতে আর দ্বিতীয় কেউ দেখতে পায়। এই নবীকে আমাদের মতো বলা যাবে না, জোরে বলেন না, যাবে না। কোন ব্যক্তি যদি বলে নবী আমাদের মতো মানব, তার কথা মান্য করা যাবে? যাবে না। সমর্থন করা যাবে না। ওর দলে যাওয়া চলবে না। ওর সঙ্গে বন্ধুত্ব করা যাবে, ওর সঙ্গে আত্মীয়তা করা চলবে, ওর হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া যাবে, ওকে বিহাই বিহান করা চলবে? চলবে না। এটা আস্তে হয়ে গেল, জোরে বলেন দেখি, দুই হাত তুলে বলেন দেখি, চলবে না। আছি জানে মহতারাম, ই আবু জাহালের দলের হবে না নবীর দলের? আবু জাহাল। আবু জাহালের দল। কারণ আমাদের মতো বলা এটা সাহাবীদের ভাষা নয়, এটা হলো আবু জাহালের ভাষা, এটা আবু জাহালের ভাষা। আজ একবিংশ শতাব্দীতে এই ইসলামিক মুখোশ পরিধান করে যারা নবীকে আমাদের মতো মানব বলে আখ্যায়িত করতেছে, এরা আবু জাহালেরই কাঠবেটা। জি, এই বাংলাদেশ এক খবিশ বেরিয়েছে,
বলছে হাজী আবু জাহাল, নাউজুবিল্লাহ বলবেন না, বলছে আবু জাহাল আমাদের মতোই মুসলমান ছিল। আমাদের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত আপামর সকলেই জানে যে আবু জাহাল পাকা কাফির। বদরের যুদ্ধে ওকে আপনার কচু কাটা করে কেটেছিল, দুইজন নাবালক ছেলে, আর লাশকে টেনে একটা গর্তে নিক্ষেপ করা হয়েছিল। এখনো গর্তটার আপনার চিহ্ন আছে। হাজীগণ হজ করতে গিয়ে উমরা করতে গিয়ে না হলে আপনার নবীর মহব্বতে একখানা ছোট পাথর তুলে ওরা এই গর্তে বলে এখানে খবিসকে ফেলা আছে। আর এই খবিস বাংলাদেশ থেকে বলছে হাজী আবু জাহাল আমাদের মতোই মুসলমান ছিল আবু জাহাল। তাহলে বোঝা যাচ্ছে যে আবু জাহালেরই কোনো কাট বেটা হবে না, কি বলছে? হ্যাঁ, এই আবু জাহালের কাট বেটা যারা বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে, এদের বক্তব্য শোনা জোরা সাবধান মুসলমান। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আমার দয়ার নবী আলীকে দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। আর এদিকে মা আলিয়ে মুর্তজার মা ফাতেমা বিনতে আসাদ ডুকরে ডুকরে কাঁদতেছে। আল্লাহ বাচ্চার সব ভালো, বাচ্চা আমার দৃষ্টিহীন, জন্ম অন্ধ। আমার নবী গিয়ে হাজির হয়ে গেছে। নবীর আপন চাচি ফাতেমা বিনতে আসাদ, নবী আপন চাচি, আবু তালেব আপন চাচা। তো বলে চাচি তোমার বাচ্চাকে দাও, বাচ্চাকে দাও। তো ফাতেমা বিনতে আসাদ আলিয়ে মুর্তজা দেখতে এত সুন্দর ছিল, এ বেরাদার তো উঠিয়ে আমার নবীর কোলে দিয়েছেন। আমার নবী আলীকে নিয়ে দেখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আলীকে দেখতেছেন আর আলী নবীকে দেখতেছেন। আলী নবীকে দেখতেছেন আর নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন। এ বেরাদার দেখতেছেন আর মা ডুকরে ডুকরে কাঁদছে। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলে, এ ফাতেমা বিনতে আসাদ, এ চাচি, পুত্র সন্তান প্রসবিত হয়েছে, আনন্দিত হওয়া দরকার, কাঁদছো কেন, দুঃখিত কেন? বলে দেখুন আমার বাচ্চার সব ভালো, কিন্তু বাচ্চা দৃষ্টিহীন, বাচ্চা জন্ম অন্ধ, এই জন্য কাঁদতেছি। বলে তোমার বাচ্চা দৃষ্টিহীন কে বললে? কে বললে জন্ম অন্ধ? আলী এমন চোখ খুলেছে যে চোখের পাতা বন্ধ করে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব আল্লামা মাওলানা মুফতি মুনাজির আহলে সুন্নাত। বলে চোখের পাতা বন্ধ করে না। এত চেষ্টা করে মা চোখ খুলাতে পারেনি, আর আলী এমন চোখ খুলেছে যে চোখের পাতা বন্ধই হয়। মা দ্রুত গতিতে এসে দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন। মায়ের দুঃখ, দুর্দশা, বেদনা, কষ্ট সব দূর হলো যে বেটা দৃষ্টিহীন নয়। এই আলী 7 থেকে 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর এই আলীকে বলেছে মাতাল। এই তথাকথিত আজহারি ব্রাদারান ইসলাম যদি ভারতে যদি হতো তো দেখা দেখি হতো। জি, বাংলাদেশ বলে আপনার রিহাই পেয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ যদি হতো, ভারত যদি হতো, তোর দম না দেখো আপনার ছাড়তাম না। এই যে পোল্ট্রি মুরগি বেরিয়েছে, জি, এই যে পোল্ট্রি মুরগি ডাবচোর ব্রাদারান ইসলাম ওর লোকজনদেরকে বলে বেড়াচ্ছে যে আমাকে ধরার চেষ্টা করছে, আমাকে ধরার চেষ্টা করছে। আজকে কয়েকদিন থেকে ফোন করছে, বলে আপনি বলে ইয়াসিনকে ধরার কথা বলেছেন? বলে ধরার কথা বলেনি, হালে পানি পাইছো না, ধরার কথা বলেনি। গোটা পশ্চিমবঙ্গে ঘোষণা করছি যে ডাবচোর ভুড়ি মুটা পোল্ট্রি মুরগিকে যেখানে পাবে ধরো, মুনাজাত করব, ধরো মুনাজারা করব। ওকে ভদ্রভাবে মারার কথা বলিনি, ওকে ভদ্রভাবে 2-1 কাপ চা খাইয়ে ওকে বসাও, মাঠে হোক, ঘাটে হোক, রাস্তাতে হোক, বাজারে হোক, যেখানে হোক, ওকে যদি ধরতে পারো ধরো, মুনাজারা করব। আর শেষ না দেখে দম না, বলছে মাজার ভাঙবো। তো বলেছি, বলে যা, ওই তো পাথর চাপড়ি নিকটে হতেছে, বলে মাজার ভাঙবে। বলছে 15 বছর যদি থাকি পশ্চিমবঙ্গে একটিও মাজার রাখবো না। ওই খবিস, জি, যার চরিত্রের কোনো লেখাপড়া কিছু জানে না, উর্দুটা ঠিক করে আপনার পড়তে জানে না,
এখানে ডাব চুরি করে খেত, ওই গুজরাটে গিয়ে মাছ চুরি করে, এটা ও নিজেই বলছে। তারপরে মেয়ে ছেলের কাপড়ে আগুন লাগিয়ে দিত খেলার মাঠে। এটা ভালো লোকের কাজ না লুচ্ছার কাজ? হ্যাঁ, এই পাকা লুচ্ছা যে মেয়েরা মাঠে খেলা করছে আর কাপড়ে আগুন লাগিয়ে দিতেছে। জি, আমি বলেছি যে যাও, পাথর চাপি তো নিকটে আছে, পাথর চাপির মাজারে হাত দেওয়া তো দূরের কথা, যদি পাথর চাপির মাজারের প্রাচীরের একখানা ইটে হাত যদি দিতে পারো তো জানবো তুমি শওকাতের বেটা। তুমি শওকাতের বেটা। তোমার পাঁজরের বাঁকা বাতাকে যদি সোজা না করে দেয়, যাও একখানা পাথর চাপির দাতা বাবার মাজার শরীফে ইটে হাত দিয়ে দেখো কেমন করে পাঁজরের বাঁকা বাতাকে তোমার সোজা করে। বলছে একটা মাজার রাখবো না। ব্রাদারান ইসলাম, তো আপনাদেরকে বলি, আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা ব্রাদার 7 থেকে 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। একদিন নির্জন জায়গাতে আমার দয়ার নবী মায়ার নবী জিজ্ঞাসা করতেছেন, আলী তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি। কি ইয়া রাসূলুল্লাহ? বলে তোমার জন্মের পর চোখ বন্ধ করেছিলে আর আমি যাওয়ার পর চোখ খুলেছিলে, তার কারণ কি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে অবস্থান কালে কসম করেছিলাম যে আল্লাহ পৃথিবীতে যদি যাই তো আমার নাবিকে আগে দেখবো, মাকে পরে দেখবো, নাবিকে আগে দেখবো, পিতাকে পরে দেখবো, নাবিকে আগে দেখবো, চাচাকে পরে দেখবো, নাবিকে আগে দেখবো, জগৎকে পরে দেখবো, নাবিকে আগে দেখবো, কাবাকে পরে দেখবো, নাবিকে আগে দেখবো, জান্নাতি পাথরকে পরে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, এটাই বলেছিলাম যে নবীকে আগে দেখবো, জগৎকে পরে দেখবো, এই জন্য চোখ বন্ধ করে এসেছিলাম। আজি জানে মোহতারাম, ওই আলিয়ে মুর্তজা বলেন যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, ওই চোখ দিয়ে জীবনে কোনোদিন আমি গোপন অঙ্গের দিকে লক্ষ্য করিনি। বেশক সুবহান। কি নবীর আদব, কি সম্মান, যেই চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, জান্নাতি চেহারা দর্শন করেছি, ওই চোখ দিয়ে আমি গোপন অঙ্গের দিকে দেখবো কেমন করে? এই ছিল আদব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, নবীর মহত্ব বর্ণনা করো এবং সত্তার প্রতি সম্মান প্রদর্শন করো। এ বিরাদার আল ইসলাম, যে নবীর দরবারের আদব স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছে। শরীয়তের বিধান, আপনি কারো বাড়ি যদি যান, যেমন হাফেজ সাহেবের বাড়ি বা বাবু রহমাতুল্লাহ বাড়ি আপনি গেলেন, তো মশলা হলো বাড়ি হুড়হুড় করে ঢুকে যায় না, কি করবেন? মশলা হলো বাড়ির দরজাতে যান, বাড়ির দরজাতে দিয়ে আওয়াজ দেন, আওয়াজ দেওয়ার পর বাড়ির ভিতর থেকে বলবে কে, তখন আপনি বলবেন যে আমি হাফিজ সাবির বা আমি মাওলানা রহমতুল্লাহ বা আমি অমুক। তারপরে যদি বলে যে বাড়ির ভিতরে আসুন, তখন আপনি বাড়ির ভিতর প্রবেশ করে প্রথমে সালাম দিবেন, মুসলমান যদি। কথা বুঝতে পারলেন? এটা হলো মশলা, এটা বিধান। আমাদের মধ্যে কে বলে আমি, এটা প্রশ্নের উত্তর হলো বাড়ির ভিতর থেকে বলছে কে, বলছে আমি, এটা উত্তর হল না। আপনার নাম বলুন। বাড়ির ভিতরে যদি ডাকে তারপর আপনি যান, না হলে বাইরে অপেক্ষা করুন। কথা বোঝা গেল? জি। তো এটা সকলের জন্য মশলা। আর কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, আমার নবীর দরবারের আদব যে আমার নবীর বাড়ি যদি যাও তো আওয়াজ দিও না, নবীর বাড়িতে গিয়ে আওয়াজ দিও না, নবীকে বাড়ির বাহির থেকে দেখো না। আপনি বাড়ির বাহির থেকে মাওলানা রহমতুল্লাহ সাহেবকে ডাকতে পারবেন, মাওলানা সাহেব বাড়িতে আছেন, হাফেজ সাহেব বাড়িতে আছেন, মুফতি সাহেব বাড়িতে আছেন, মেম্বার সাহেব বাড়িতে আছেন, আজকে সর্দার সাহেব বাড়িতে আছেন, বাহির থেকে আওয়াজ দিতে পাবেন। কিন্তু কোরআন বলে নবীর বাড়ি যদি যাও তো বাড়ির বাহির থেকে নবীকে দেখো না এবং বাড়িতে আওয়াজ দিও না। বলে কেন? নবীর বাড়ির প্রবেশ করার আদব স্বয়ং খোদা শিক্ষা দিতেছে। আর এই পাগলের দল জানে না, এই ওয়াহাবির দল জানে না, এই জামাতির দল জানে না, এই হাড়ি বহনকারীর দল জানে না। বলে কেন? বলে আমার বাড়িতে গিয়ে আপনি যদি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন তো আমি বাড়ির ভিতর থেকে আপনাকে দেখতে পাবো।
যদি কারো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকে ওটা আলাদা কথা, না কি বলছেন? হ্যাঁ, কিন্তু যদি না থাকে দেখতে পাবো না, বুঝতে পারবো না। কেউ গিয়ে যদি খবর দেয় তবেই জানতে পারবো। আর নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে পয়গম্বর বাড়ির ভিতরে যেমন দেখেন বাড়ির বাইরেও তেমন দেখেন, সুতরাং প্রয়োজন মোতাবেক নবী আমার বেরিয়ে আসবে, নবীকে বাড়ির বাহির থেকে ডাক দিও না। এ নবীর বাড়ির যাওয়ার আদব স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাই কোরআন বলে ওয়াতুয়াজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, নবীর মহত্ব বর্ণনা করো এবং সম্মান প্রদর্শন করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাদিস শরীফ আছে, সময় আপনার নেই না তো কয়েকটা হাদিস শরীফ দেখাতাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আপন চাচাতো ভাই। তোনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা আপনি বড় না নবী বড়? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আপনি বড় না নবী বড়? তার মানে কি জন্মগ্রহণ আপনি আগে করেছেন না নবী আগে করেছেন? এটার অর্থ তাই না? আপনারা জিজ্ঞাসা করেন না যাই তোমাদের মধ্যে কে বড়? আহা আদব, কি আদব ছিল! তিনি উত্তর দিতেছেন বলে শোনো, নবী হলেন বড়। কি বলতেছেন? কথা বলেন না। নবী হলেন বড়, কিন্তু জন্ম হলো আগে আমার। কি আদবদার কথা, কি আদবদার বাক্য! সুন্দরভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন নবীর আদব, যেন বলতে গিয়ে অসম্মান যেন না হয়ে যায়। বলছে দেখুন নবী তো বড়, কিন্তু জন্ম হলো আমার আগে। কত আদবদার বাক্য! আজিজানে মুহতারাম, আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি আজহারিকে বলবো, কাসেমিকে বলবো, মাদানিকে বলবো, ওই ঘুমটা পড়া শাইখদেরকে বলবো, কোরআন ও হাদিস স্টাডি করো, কোরআন ও হাদিস পড়ো আর শিখো যে নবীর সম্মান কেমন করে করতে হবে। আপনি উঠিয়ে দেখুন হাদিস শরীফ, বলার সময় নেই। হুদাইবিয়ার সন্ধি চুক্তিপত্র লেখা হয়েছিল, হুদাইবিয়ার চুক্তিপত্র। আর সেই চুক্তিপত্র লিখতেছিলেন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লিখেছিলেন মীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লিখেছিলেন। তো কুরাইশের মুশরিক যারা, তারা আপত্তি করলো যে এই চুক্তিপত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কথা বুঝতে পারলেন? কিন্তু কোন লিখে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুশরিকেরা যখন আপত্তি করলো যে লেখা মানা যাবে না, এই লেখা কাটাতে হবে, মিটাতে হবে, যে আমরা যদি আপনাকে আল্লাহর রাসূলই যদি মেনে নিব তবে আপনাদের সঙ্গে আমি যুদ্ধ কেন করব? সুতরাং আমরা তো এটা স্বীকার করি না যে আপনি আল্লাহর রাসূল, সুতরাং এই চুক্তিপত্রে লেখা যাবে না। তো আমার দয়ার নবী মায়ার নবী আলীকে বলছেন, আলী এরা যখন আপত্তি করছে ওটাকে মিটিয়ে দাও। উম্মুহু হাদিস শরীফে ভাষাইছে আলী এটাকে মিটিয়ে দাও, মুছে দাও। তা আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, যে হাত দিয়ে আমি আপনার নাম লিখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কাটানো মুছা আমার পক্ষে সম্ভব নয়। এর নাম হলো আদব মুসলমান, এর নাম হলো আদব। আর ওয়াহাবীর দল মসজিদের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো মিটাচ্ছে গো। বলছে শিরক। এক পাগল বেরিয়েছে বলছে 6 মাস খুঁজে খুঁজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলাম। আশ্চর্য কথা! আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আমি মিটাতে পারবো না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছি, এ মিটাতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। কি আদব ছিল মুসলমান! এরপরে আমার রাসূলুল্লাহ নিজ হাতে কলম নিয়ে নিজের নামটাকে নিজে কাটিয়েছিলেন, নিজে কাটিয়েছিলেন। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই এই হাদিস শরীফ থেকে একটি বোঝা গেল নবীর কি আদব আলী রাদিয়াল্লাহু তাআলা করতেন, না দ্বিতীয় বোঝা গেল নবী আমার লিখতে জানতেন। জি লিখতে জানতেন। কেউ যদি লিখতে না জানে তো কলমই ধরতে জানতেন, পারবে না। আর এই পাগলের দল বলছে নবী লেখাপড়া জানতেন না। ব্রাদার, যে নবী লিখতেও জানতেন, লিখাতেও জানতেন, পড়তেও জানতেন, পড়াতেও জানতেন, এ ব্রাদার তাহলে বোঝা গেল নবীর আক্ষরিক জ্ঞান ছিল। এ ব্রাদার কিন্তু নবীর না লেখাটা মুজেজা, নবীর না লেখাটা
মুজিজা আল্লাহ তাআলা নবীকে লেখা থেকে মুক্ত করে রেখেছিলেন, কারণ নবী যদি লিখতেন তো বিধর্মীরা বলতো যে এটা আল্লাহর বাণী, কোরআন শরীফ নয়। নবী নির্জন রাত্রিকালে বসে বসে লেখে আর সকাল বেলায় খোদার কালাম বলে প্রচার করে। নবীর নবুয়তের উপরে যেন এই রকম মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে না পারে, তাই আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের নবীকে লেখা থেকে মাহফুজ রেখেছিলেন। মুসলমান, আপনাদেরকে বলি যে সব থেকে বড় ফরজ হলো আমার নবীর তাজিম, নবীর সম্মান করুন, নবীর তাজিম করুন, নবীর ইজ্জত করুন। এ বেরাদারান ইসলাম আহলুস সুন্নাত আল জামাতের উপরে পাহাড়ের মতো স্থির থাকুন। আর দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, নাচরানি, রাফেজি, শিয়া, খারেজি, জামাতি, আহলে হাদিস, হাত ঝাড়ুয়া, পা ফাড়ুয়া, এরকম করে আঙ্গুল নড়া, এদের কাছ থেকে নিজেরা বেঁচে থাকুন, নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন। এ বেরাদারান ইসলাম মসজিদ মাদ্রাসাকে সুরক্ষা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা চটচট করে বলে দিন। মাওলানা মুহাম্মদ